এটা হচ্ছে একটা 12 মাসি আম, এর নাম হচ্ছে সুন্দরী। দেখুন থোকায় থোকায় হয়েছে, এবং হচ্ছে যে ফ্রুট সাইজ প্রায় 400 থেকে 500 গ্রাম হয় মিনিমাম। আর এটি হচ্ছে আপনাদের পরিচিত সুরঙ্গনা। এই দেখুন ফ্রুট সেটিং হয়েছে, এরকম থোকায় থোকায় ফুল হয়। বৃষ্টির কারণে অনেক ফল ঝরে যাচ্ছে, একটু স্প্রে করতে পারলে হয়তো আর একটু ভালো হতো, কিন্তু এই অবস্থায় তো স্প্রে করা সম্ভব নয়। একটু দেখো কত ফল ঝরে গেছে, এখানে একটু দেখি দাও। এই যে এখানে দেখুন কত ফল ঝরে গেছে, মানে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, তার জন্যে। এই দিক থেকে একটু দেখে দাও। এটা হচ্ছে সুরঙ্গনা, এর গাছ অ্যাভেলেবেল আছে, প্রচুর ফলন। ফ্রুট ওয়েট 400 থেকে 450 গ্রামের মধ্যে হবে। দুর্দান্ত ফলন, দেখুন কি হারে ফলন হয়েছে গাছটিতে। এই আম দুটোর কিন্তু আমি নাম বলবো না, মানে এই জন্যে বলবো না কারণ এই ভ্যারাইটি দুটো এখনও রিলিজ হয়নি, অফিসিয়ালি রিলিজ হয়নি, একেবারে নিউ ভ্যারাইটি। কিন্তু ফলগুলো আমি দেখাবো, টেস্ট কেমন বলবো, কিন্তু নাম বলবো না। হ্যাঁ, নাম বলবো যখন ভ্যারাইটিটা অফিসিয়ালি রিলিজ হবে। বলো। নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম গাছ নিয়ে যার দীর্ঘ অভিজ্ঞতা, বিশেষ করে আম গাছ নিয়ে, যিনি বিভিন্ন হাইব্রিড প্রজাতির আম গাছের সাথে যুক্ত এবং যিনি নিজে পার্সোনালি কিছু হাইব্রিড প্রজাতির উন্নত আম তৈরি করেছেন, সেই মহান টিকে বিশ্বাসের বাড়িতে, যিনি দীর্ঘদিন বিসিকেবি অর্থাৎ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন এবং সেই কর্মরত অবস্থায় তিনি প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এবং সেই অভিজ্ঞতা দিয়ে উনি নিজস্ব একটি নার্সারি তৈরি করেছেন, যে নার্সারির প্রসার সারা বাংলা তথা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। সেই মহান ব্যক্তির সামনে আজকে আমরা উপস্থিত হয়েছি। দাদা নমস্কার। নমস্কার। তাহলে আজকে আমরা একটা স্পেশাল আম্রপালি দিয়ে শুরু করছি। স্পেশাল কেন বলছি, দেখুন একটু কালারটা দেখুন, এটা দুর্ধর্ষ কালার আছে এবং ভালো ওয়েটই। আমাদের আম্রপালিগুলো যেরকম কম ওয়েট হয়, এটা হচ্ছে একটু ডেন্সিটি অনেক বেশি বলে ওয়েটও বেশি, এবং হচ্ছে দারুণ খেতে, আর পাকলে এরকম পুরো হলুদ হয়ে যায়, আর অনেক সময় হচ্ছে এই বেসের দিকে একটা রেডিশ ব্লাশও আসে। আমরা প্রথমে একটু যেটা করি সেটা হচ্ছে আমটার ওজনটা একটু বোঝাই আপনাদের, যে কত ওজন, তারপরে হচ্ছে দেখছি এদের খেতে কেমন কি ব্যাপার। এটার ওজন হচ্ছে 367.54 গ্রাম, মানে 3-3.5 করে ওজন। এমনি যে আমাদের সাধারণ যে আম্রপালি তার থেকে একটু ওয়েট বেশি, অনেকটা ওয়েট বেশি। সাধারণ আম্রপালি সাধারণত যত বড়ই হোক 250 গ্রাম হয় না, সেই জায়গায় এটা 350 গ্রাম, তার মানে অনেকটা বেশি। একটু হাত দিয়ে দেখুন, কেমন মনে হবে যেন এটা পাথরের কিছু ধরে আছে আর কি। হ্যাঁ, অনেকটা বড় এবং খুব শক্ত মনে হচ্ছে। হ্যাঁ, শক্ত, মানে এর শক্ত হওয়ার জন্যে কিপিং কোয়ালিটিটা খুব ভালো হয়, মানে অনেক দিন রাখা যায়। তো আমরা এটা এখন কাটবো, কেটে একটু টেস্ট করব। আমাদের কাছে রিফ্র্যাক্টোমিটার আছে, তবু আমরা টিএসএস মাপবো না, কারণ হচ্ছে টিএসএস মানে সবাই বোঝেন যে কতটা মিষ্টি। আসলে টিএসএস তো মিষ্টি বোঝায় না, তবুও হচ্ছে কিছুটা ইন্ডিকেট করে, তবু আমরা টিএসএস না মেপে ভিডিওটা করার চেষ্টা করছি। ভিতরের পাল্প কালারটা দেখুন কেমন অরেঞ্জ, একদম ডিপ অরেঞ্জ। একটা দুর্দান্ত ফ্লেভার আছে, আর টেস্ট তো লাজবাব, মানে এর থেকে ভালো টেস্ট হতে পারে না। এবং স্মুথলি কাটছে, তার মানে হচ্ছে যে কোনো রকম ফাইবার নেই। তো আমরা একটু দেখি, খেয়ে দেখা যাক কেমন হচ্ছে। বিশ্বাসবাবুকে আগে একটু খাওয়াই, আমি তো অনেকবারই খেয়েছি, উনি বলবেন যে কেমন টেস্ট। দুর্দান্ত টেস্ট এবং খুব সুন্দর একটা ফ্লেভার এবং মিষ্টতা খুব ভালো।
মিষ্টতা যদি মাপা যায়, মানে মিনস টিএসএস যেমন 25-26 দেখায় ইয়ের ক্ষেত্রে, অম্বিকা অরুণিকা, তো অম্বিকা অরুণিকা যদি 25-26 হয়, এটা 30-এর উপরে হবে। মানে ওই তুলনামূলকভাবে বলছি, যদিও 30 হবে না, কিন্তু প্রচণ্ড মিষ্টি, মানে এর থেকে মিষ্টি হতে পারে না, এবং খুব জুসি, রসালো, মুখে দিলে একদম মুখটা রসে ভরে যাবে। অনেকে বলেছেন যে আমি এটাকে স্পেশাল আম্রপালি কেন বলছি। আসলে আম্রপালিরও অনেকগুলো স্ট্রেন আছে, তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে ভালো, সেই জন্যে স্পেশাল, মানে বিক্রির উদ্দেশ্যে বলা নয়, সেটা হচ্ছে এর মধ্যে স্পেশালিটি কিছু আছে বলে স্পেশাল বলা। তাহলে বোঝা গেল। রাখি, এটা আম্রপালিটা গেলাম। আর একটা খুব পরিচিত আম, এই আমটাকে সবাই খুব বেশি গুরুত্ব দেন না, কিন্তু কালারটা দেখুন, এটা হচ্ছে পুষা অরুণিমা, লালচে কালার। হ্যাঁ, লালচে, মানে একদম দেখুন দুর্ধর্ষ রেড। এই আমটি একটু লেটে পাকে, এটা আপনারা লাগাতে পারেন, খুব ভালো ফলন হয়। এটা তো আমাদের ভারতীয় ভ্যারাইটি। হ্যাঁ, ভারতীয়। ফলন কেমন হয়? ফলন ভালোই হয়, প্রতি বছরই ফলন হয়। তো এটাও একটু দেখি কেটে। এই যে প্রচণ্ড এটা হার্ডনেস মানে এটাই প্রুভ করে যে এটা হচ্ছে কিপিং কোয়ালিটি খুব ভালো হবে, মানে অনেক দিন রাখা যাবে। এখনো পুরো পাকেনি, তবু দেখুন এটা ইয়েটা পাল্প কালারটা, এটা দুর্দান্ত গোল্ডেন ইয়েলো বলবো, মানে এটা দুর্দান্ত কালার। স্মেল আছে, তবে আম্রপালির মতো অতটা নেই। এই আমটা লেট হওয়ার জন্যে আপনারা লাগাতে পারেন। যেটা বললাম স্কিন কালারটা দেখুন, এটা দুর্ধর্ষ কালার, দুর্ধর্ষ। আর এর পাল্পটা হচ্ছে ফার্ম হওয়ার জন্যে বেশ কিছুদিন রাখা যাবে। এই দেখুন পুষা অরুণিমা, এটাও খুব সুন্দর। মিষ্টতা যে আম্রপালিটা ছিল স্পেশাল আম্রপালি, তার চেয়ে একটু কম, কিন্তু হবে স্বাভাবিক, খুব টেস্টি। আর একটা জিনিস হচ্ছে, এটা সুগার অ্যাসিড ব্লেন্ড আছে, পুরো মিষ্টি বলবো না একটু। আর তার কারণে, আর এটাও হতে পারে যে এখনো ম্যাচিওর করেন। কিন্তু দাদা বলছে এটা কি লেট ভ্যারাইটি, তাই তো? এটা আমার মোটামুটি কতদিন পর্যন্ত ফল থাকে গাছে? গাছে মোটামুটি 15 থেকে 20 দিন ফল রাখা যায়, মানে পাকার পরেও। মানে যেটা পাকলো সেটা পেড়ে নিলেন, থাকলো, এরকম 15-20 দিন থাকে মিনিমাম রাখা যায়। আর একটা দারুণ স্মেল আছে। স্মেল আছে। পরের আমটা দেখাই, এটা হচ্ছে কেনসিংটন ফ্রাইড, বিদেশি আম, সাধারণত অস্ট্রেলিয়ার দিকে প্রচুর হয়, আমাদের দিকেও অ্যাকচুয়ালি কেনসিংটন ফ্রাইড পাকা শুরু হয়ে গেছে, আগেও পেকে গেছে। তো এগুলো আমি, এটার আকারটা একটু গোলাকৃতি। হ্যাঁ, একটু অনেকটা গোলাকৃতি। তা এটা আর একটা উদ্দেশ্য নিয়ে লাগানো, সেটা পরে বলবো আমি, যে কেন কেনসিংটন ফ্রাইড আপনাকে লাগাতে হবে। তো এটা কেটে ভেতরটা দেখে নিই। এটা একটু কিন্তু স্লাইটলি ফাইবারাস, যদি এটা এখনও ফাইবার পাচ্ছি না, হতে পারে আর কি। ভিতরে কালারটা দেখুন, এটা হালকা ক্রিম কালার আছে। আর এগুলো, আর একটা জিনিস বলি, এগুলো কিন্তু একদম গাছ থেকে পড়া ডাইরেক্ট আম, কোনোভাবে পাকানো নয়, যার ফলে টেস্ট একটু এদিক ওদিক হতে পারে। তবে খোসাটা খুব মোটা, এত খোসা মোটা হওয়ার জন্যে কি হয়, সেটা হচ্ছে আপনার কিপিং কোয়ালিটিটা ভালো হবে। এটাও একটু আগের থেকেই বলছি, একটু সুগার অ্যাসিড ব্লেন্ড আছে, কিন্তু হচ্ছে খুব বড় বড় সাইজের হয়, যদিও এর ওজনটা নিতে আমরা ভুলে গেলাম। যাই হোক, তো
এটাও খুব ভালো ভ্যারাইটি। এটার দুর্দান্ত একটা ফ্লেভার আছে, এই আমটা খুব একটা সুন্দর ফ্লেভার, যেটা আপনাদের খেলে খুব ভালো লাগবে। তাহলে মানে দেখা যাচ্ছে এটাও প্রায় 400 গ্রাম ওজন হবে। অরুণিমারও ওজন তাই 400 গ্রামের কাছাকাছি। এটা দুর্দান্ত ফ্লেভার আছে, কিন্তু সুগার অ্যাসিড ব্লেন্ড থাকবে। বিদেশি আম মানে আপনার সুগারের সঙ্গে একটু সাওয়ারনেস থাকবেই। এটা একটা স্পেশাল আম। স্পেশাল কেন বলছি, কারণ এটা পশ্চিমবঙ্গে কারোর কাছে নেই আমার যতটুকু ধারণা, এবং বিভিন্ন স্টেটেও যদি ঘুরে দেখা যায় বেশিরভাগ স্টেটেই হচ্ছে ভ্যারাইটিটা নেই। কারণ হচ্ছে এই ভ্যারাইটিটা বের করেছে কঙ্কন ইউনিভার্সিটি, আর কঙ্কনটা জানেন একেবারে সেই পশ্চিম দিকে অবস্থিত, কাজে এদিক পর্যন্ত এসে পৌঁছায়নি। কিন্তু এই আমটি কোন দুর্ধর্ষ একটা আম, প্রচুর ফলন, পাকলে দেখুন একটা কালার আছে, আর ওয়েটটা তো ওয়েটটা অনেকটা বিশাল হবে আর কি। তো 500 গ্রাম পর্যন্ত, তার মানে প্রায় 600 গ্রাম ওজন হবে। মানে আমি যে ব্যালেন্সটা মাপছি একটু সূক্ষ্ম ব্যালেন্স, 500 গ্রাম পর্যন্ত মাপা যায়। তো এটার মানে দেখাচ্ছে রং আর কি, তার মানে হচ্ছে 600 তো মিনিমাম হবে। একদম দেখো পাথরের মতো ওজন আর কি। পাথরের মতো ওজন, এবং প্রায় দেখুন 600 গ্রাম মতো ওয়েট। আর কালারটা আমাদের সাধারণ আমের মতোই অনেকটা। কিন্তু যখন এরকম একটা গাছে অজস্র আম ধরে থাকবে, ঝুলে থাকবে, আমার বাগানে যারা গেছে বা ভিডিও করেছে তারা দেখেছে যে এর সৌন্দর্যটা কোথায়। আর সবচেয়ে বড় কথা যে এই আমটি আমরা সুদীপ্ত যখন ভিডিও করে রংধনু গার্ডেন, তখন একবার কাটা হয়েছিল, এখন একবার কাটছি। সুদীপ্ত আসবে হয়তো সম্ভবত রবিবারে, তখন আর এটা কাটবো না, অন্য কোনো ভ্যারাইটি কাটবো আমরা। পাল্প কালারটা দেখুন ইয়েলো, লাইট ইয়েলোই বলবো, ডিপ ইয়েলো নয়। আচ্ছা দাদা, এটা কি আমাদের অনেকটা ফজলি আমের মতো কালার ভিতরটা? হ্যাঁ, ফজলির মতো কালার, কিন্তু টেস্টটা আলাদা হবে। একটু খেয়ে দেখো। দুর্দান্ত টেস্ট, দুর্দান্ত, মিষ্টতা খুব ভালো, আরে দুর্দান্ত ফ্লেভার আছে দেখো। আর ফ্লেভার খোসার দিকটা গেলে একটা দুর্দান্ত ফ্লেভার, ফ্লেভারটা আনকমন ফ্লেভার। আমি অনেকগুলো আম খেয়েছি যে এই ফ্লেভারটা পাইনি, একটা দুর্দান্ত সুন্দর আনকমন ফ্লেভার। আপনারা গাছটি আপনারা যদি লাগাতে পারেন খুব ভালো, দুর্দান্ত ফ্লেভার, দুর্দান্ত ফ্লেভার। এবং হচ্ছে যে খোসাটা একটু মোটা, যার ফলে কিপিং কোয়ালিটি ভালো হবে, মানে অনেক দিন আপনি পাকা অবস্থায় ঘরে রাখতে পারবেন। দুর্দান্ত খেতে। এরপরে যে ভ্যারাইটিটা দেখাবো সেটা হচ্ছে পুষা সুরিয়া। পুষা সুরিয়া আর একটু বড় হয়, তো যাই হোক আমরা এই আমটা দেখুন একটু কালারও ডেভেলপ করেছে, প্রতি বছর ফলে। আপনার বাগানে পুষা সুরিয়া রাখতে পারেন। হ্যাঁ, এর ওজন হচ্ছে 296.13 গ্রাম, মানে 300 থেকে 450 পর্যন্ত ওজন হয়। আমি দেখেছি যেটা 300 থেকে 450 গ্রাম ওজন হবে। তা পুষা সুরিয়া একটু টেস্ট করা যাক। টেস্ট করার আগে বলি দাদা আপনাকে, বলেন ফলনটা কেমন হয়? ফলন প্রচুর ফলন হয়, প্রচুর ফলন হয় তো। হ্যাঁ হ্যাঁ, আর ভিতরটা দেখুন একেবারে দুর্দান্ত কালার। যদিও প্রচুর লাইট থাকার জন্য ঘরে ইয়েলো মনে হচ্ছে, কিন্তু কালারটা হচ্ছে অরেঞ্জ কালার। তো এটাও একটু টেস্ট করা যাক। পুষা সুরিয়া খুবই মিষ্টি, দারুণ একটা ফ্লেভার আছে।
পোষা সুরিয়া গাছ, পোষা সুরিয়া দুটো স্ট্রেন আছে, একটা একটু গাছ বড় হয় আর একটা গাছ একটু ছোট হয়, পাতাও ঠিক একটার পাতা একটু চওড়া হয় আর একটার পাতা একটু সরু হয়। পোষা সুরিয়া যেহেতু প্রতি বছর হয় এবং গাছ ডোয়ার্ফ হয়, কাজেই এটা আপনারা ছাদ বাগানেও লাগাতে পারেন। এটা পুষার সমস্ত যে ভ্যারাইটি রয়েছে তার মধ্যে একটা অন্যতম ভ্যারাইটি হচ্ছে পুষা সুরিয়া, এবং টেস্টও খুব পুষা ভ্যারাইটির মধ্যে অন্যতম একটি ভ্যারাইটি। দুর্দান্ত ফ্লেভার আছে, দারুণ টেস্ট। এবার বলি একটা কথা বলি আপনাদের, আমি সবসময় বলি এই কারণে আপনাদের সাবধান করার জন্যে, বিভিন্ন নার্সারিতে যে গাছগুলো বিক্রি হয় সেগুলো জেনুইনিটি সম্পর্কে আমাদের একটু ডাউট আছে। জেনুইনিটি সম্পর্কে ডাউট আছে কেন বলছি, দেখবেন যে কোনো গাছ থেকে যতবার মাল্টিপ্লাই হবে ততবার যে সিডলিংয়ের সঙ্গে মাল্টিপ্লাই হবে তার কিছু গুণ ওর মধ্যে ঢুকে পড়বে। তো আপনারা করবেন যে যেখানে ফার্স্ট জেনারেশনে গাছ লাগানো, যাদের কাছে গাছের বয়স সবচেয়ে বেশি সেই সমস্ত নার্সারি থেকে গাছ কিনবেন। যাদের গাছের বয়স কম, গাছের বয়স হয়তো 2 বছর, তার থেকে 200 হচ্ছে বার্ড নিয়ে বার্ডিং করলো, সেটা কিন্তু ট্রু টাইপ পাবেন না। আমাদের এই যে গাছ থেকে আমগুলো সংগ্রহ করেছি এটা হচ্ছে ফার্স্ট জেনারেশনের গাছ, প্রথম একদম জেনারেশন, তাই এর যা টেস্ট হবে যেটা হচ্ছে এখন তো বাজারে যেগুলো আছে সেটা হয়তো 10th বা 20th জেনারেশনের গাছ, তো যার ফলে হচ্ছে তাদের টেস্ট কিন্তু কম হবে। কাজে আমরা যে টেস্ট রিভিউ দিচ্ছি সেটা খুব ভালো বলছি, তার মানে আপনারা তো মনে হতে পারে না আমি তো অমুক নার্সারিতে খেয়েছি এত ভালো নয়, সেটা হচ্ছে হতে পারে, কারণ হচ্ছে যে আমাদের যেটা সঠিক সেটাই আমরা বলছি। এটা হচ্ছে পুষা শেষটা, দুর্দার্শ কালার হয়, একটু শেডি প্লেসে ছিল বলে একটা ইয়েলোর ওপর দেখেন রেড ব্লাস আছে। পুষা শেষটা একটু ওজনটা কম হয় নাকি? হ্যাঁ, এই ওজন আরেকটু বড় হয়, হয়। তবু আমরা ওজনটা একবার নিয়ে দেখি। এটা হচ্ছে 253 গ্রাম, মোটামুটি 253 থেকে মানে 250 থেকে 300 গ্রাম পর্যন্ত হতে পারে। 3-4 1 কিলো হবে? 4টে লাগবে না, 3টেতে 1 কিলো হবে। 1 কিলো হয়ে যাবে। তো এইটা আর একটু দেখি খেয়ে। এটা দেখুন ভিতরের কালারটা জুসি ইয়েলো, হ্যাঁ হ্যাঁ, ইয়েলোর উপরে একটু অরেঞ্জ শেড আছে, দেখো। এটাও খুব দুর্দান্ত, এটাও খুব মিষ্টতা বেশি এবং সুন্দর একটা ফ্লেভার আছে। এই পুষার চেষ্টা গাছটা আপনারা বাড়িতে করতে পারেন। এই আম দুটোর কিন্তু আমি নাম বলবো না, মানে এই জন্যে বলবো না কারণ এই ভ্যারাইটি দুটো এখনও রিলিজ হয়নি, অফিসিয়ালি রিলিজ হয়নি, একেবারে নিউ ভ্যারাইটি। কিন্তু ফলগুলো আমি দেখাবো, টেস্ট কেমন বলবো, কিন্তু নাম বলবো না। হ্যাঁ, নাম বলবো যখন ভ্যারাইটিটা অফিসিয়ালি রিলিজ হবে, তার মানে নিউ কামিং ভ্যারাইটি, এখনও রিলিজ হয়নি। এটা হচ্ছে ভিতরটা, এটা ফ্লেভার তো আগেই পাচ্ছি, একটা দুর্দান্ত ফ্লেভার আছে, ইয়েলোর মধ্যে অরেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, এটা দুর্দান্ত ফ্লেভার আছে। আমি আবার বলছি যে এই নামটা আইনত বলা যাবে না, কারণ হচ্ছে যে এটা এখনও রিলিজ হয়নি। এই গাছ আছে আমার কাছে, সেখান থেকে ফলগুলো সংগ্রহ করা। দুর্দান্ত ফ্লেভার, দুর্দান্ত ফ্লেভার,
একটা হানির একটা ফ্লেভার আছে, আর রসালো, প্রচণ্ড রসালো। হ্যাঁ, তো এই আমটার নাম সম্ভবত মধু দিয়ে শুরু হবে। মধু দিয়ে আপনারা গুগলে সার্চ করতে থাকুন, মধু দিয়ে যদি কোনো নাম থাকে তাহলে হচ্ছে এটা সেই আমটা। এটা হিন্টস দিলাম। দুর্দান্ত ফ্লেভার, দুর্দান্ত খেতে, মিষ্টতা, রসালো। হ্যাঁ হ্যাঁ, রসালো, দারুণ, একদম দারুণ। দারুণ, লাজবাব আর কি। আর কালারটা তো দেখেছেন, কালারটা এই দেখুন, কালারটা একটু স্পট হয়ে গেছে, কারণ আমার বিশ্বাসবাবু আসতে দেরি করেছেন, আমার এটা ফ্রিজে রাখা ছিল। আর সুদীপ্তবাবু আসবেন, উনিও ভিডিও করবেন, তখন আর একটু ফ্রেশ দেখাবো। তো ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন। আর যেটা বলি যে এই ভিডিওটা করা হচ্ছে বিশ্বাস নার্সারিতে, যেটা বড় জাগুলিতে অবস্থিত, বড় জাগুলি মালঞ্চ স্কুলের পাশে। আপনারা এই সমস্ত ভ্যারাইটির যদি গাছ নিতে চান তাহলে আপনাকে কাঁচরাপাড়া বা কল্যাণী স্টেশনে নামতে হবে, নেমে অটো করে বা বাসে করে বড় জাগুলি আসতে হবে। বড় জাগুলিতে এসে মালঞ্চ স্কুলের পাশ দিয়ে এলেই হচ্ছে বিশ্বাস নার্সারিতে আসা যাবে। দাদা, আপনাকে একটা অনুরোধ করব, যদি দর্শক বন্ধুদের, আমাদের যে বিশ্বাস একবার চ্যানেলের দর্শক বন্ধু, ওনাদের উদ্দেশ্যে একটা আপনার ফোন নম্বরটা বলে দিন, ওদের খুব সুবিধা হবে। আচ্ছা, ফোন নাম্বারটা বলি, 9064383729। আরেকবার রিপিট করছি, 9064383729। এবার হচ্ছে যে আমরা আরেকটা আম কাটতে যাচ্ছি, যদিও কালারটা একটু ফেড হয়ে গেছে, মানে এটা বলতে পারেন প্রায় 20 দিন মতো ফ্রিজে রাখা আছে। আসলে এই আমটা ফ্রিজে রাখার একটা উদ্দেশ্য আছে, যে আমরা দেখতে চাইছি যে কতদিন আমটা ভালো থাকে। আমি যা কাজ করেছি এটার উপরে, তাতে মনে হয়েছে 20 দিন হচ্ছে আপনি নর্মাল টেম্পারেচারে কোনো ঘরের টেবিলে রেখে দিলেও এই আমটি পচবে না, শুকিয়ে যাবে, দেখুন স্কিন কুঁচকে যাবে, কিন্তু হচ্ছে আমটি পচবে না। এর থেকে ভালো কিপিং কোয়ালিটিযুক্ত আম আমার দেখা নেই। আর এই আমটি টেস্টও এমন, মানে আপনি যদি কাউকে ছুঁড়ে মারেন তাহলে তার হাত পা ভেঙে যাবে, কিন্তু আমটি গলবে না, কিন্তু মুখে যখন দেবেন তখন গলে যাবে। কি অসম্ভব ব্যাপার! তো দেখা যাক। এইটার কথাটা বললাম, আপনারা হয়তো জানেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা আম আছে যার নাম হচ্ছে কপাট ভাঙা। সেই কপাট ভাঙা আমটি আমার কাছে আছে, আমি আপনাদের এখনই টেস্ট রিভিউ দেবো, মনে পড়ে গেল। কপাট ভাঙা, হ্যাঁ, আমাকে এক ভদ্রলোক দিয়েছেন। তো সেটাও হচ্ছে যে দাঁত কপাটি ভেঙে যাবে সেই আম যদি মাথায় পড়ে, কিন্তু হচ্ছে খেতে গেলে খুবই সুস্বাদু, খুবই মিষ্টি, এবং হচ্ছে অনেক পুরনো আম, কপাট ভাঙা। দেখুন ভিতরটা অরেঞ্জ, ইয়েলো অরেঞ্জ। আর যেটা বললাম, যেটা কিপিং কোয়ালিটি খুব ভালো, অনেক দিন রাখা যায়। আর যেটা বলছিলাম, এটাও কিন্তু এখনও রিলিজ হয়নি, এটাও রিলিজ হবে। আর রিলিজ না হলে এর নাম ধাম অ্যাড্রেস বলা ঠিক না। একটু হিন্টস দিয়ে দিন, কি হতে পারে? এটা হিন্টস হচ্ছে, আগে টেস্ট করুন তাও বলছি। দুর্দান্ত মিষ্টি, শ্রেষ্ঠ আম। হ্যাঁ, এটা আমার খুব ভালো লেগেছে। আমি এই আমটার উপরে 2012 সাল থেকে কাজ করছি। তো আমি আবার বলি যে এই আমটা এতদিন রিলিজ হয়নি বলে আমি ভাবছিলাম একটা নতুন নাম দিয়ে বাজারে রিলিজ করবো, এত ভালো একটা আম রিলিজ হলো না। তো দেখা যাচ্ছে যে আমটা ফাইনালি রিলিজ এখনও অফিসিয়ালি হয়নি। তবে আমি আপনাদের অভয় দিচ্ছি যে এই আমটার মধ্যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম তার মধ্যে নামটা লুকিয়ে আছে। এই আমটা খুব তাড়াতাড়ি রিলিজ হবে এবং দুর্ধর্ষ আম। এর সবচেয়ে বড় গুণ হচ্ছে এর কিপিং কোয়ালিটি। আপনি ওয়েস্ট বেঙ্গল কেন, ইন্ডিয়ার কোনো ভিডিওতে এই আমগুলো সম্পর্কে জানতে পারবেন না। দাদা কিন্তু অভয় দিয়েছে,
গেস করতে পারেন। দুর্দান্ত খেতে, বললাম একদম একটু শক্ত টাইপের। এতদিন ফ্রিজে রাখা আছে, অন্তত 20 দিন তো হবেই। বাইরেও আছে আম। মানে মনে হবে খোসা শুদ্ধই খেয়ে ফেলে আর কি, এত মিষ্টি, এত দুর্দান্ত টেস্টি। আমার এই ভাইটি নাম বলেন? হিরণ বিশ্বাস। হিরণ। হ্যাঁ, সে একটু আমায় রিকোয়েস্ট করেছিল যে একটা ভিডিও করবে, তো তার ইচ্ছা পূরণের জন্যে আপনাদের সামনে এলাম। দেখুন, আমি যেটা মনে করি, প্রতিটা মানুষ হচ্ছে সমান, সবার সমান অধিকার আছে এবং সবার মাথা উঁচু করে চলার অধিকার আছে। তাই আমার কাছে যারা আসে আমি কাউকে ফেরাই না, যতটা পারি আমার সময়ের মধ্যে। ও এসছে প্রায় 1 ঘন্টা হবে, 1 ঘন্টা, 1 ঘন্টা বসে আছে, কিন্তু তবুও তার মধ্যে একটু সময় বের করে আপনাদের একটা ছোট্ট রিভিউ দিলাম। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকবেন। নমস্কার।